মাঠের দৃশ্যটা আল্লাহ তুলে ধরছে যে হাসরের মাঠ কায়েম হবে, মানুষগুলো সব দাঁড়ানো থাকবে আদম থেকে ইসরাফিলের ফু পর্যন্ত। এই দাঁড়ানো অবস্থায় আল্লাহ তাআলা বলতেছেন ওয়াজা রাব্বুক, আল্লাহ তাআলা মহান আল্লাহ পাক তিনি তার শান অনুপাতে হাসরের ময়দানে উপস্থিত হবেন। ওয়াল মালাকু সাফফান সাফফা, কোটি কোটি ফেরেশতা সারিবদ্ধভাবে লাইন ধরে দাঁড়াবে, চারদিকে কোটি কোটি ফেরেশতা মহান আল্লাহ পাক উপস্থিত, আর মানুষগুলো সব দাঁড়ানো। এই কল্পনা করে হাসরের মাঠে এবার কি হবে আল্লাহ বলেন ওয়াজি ইয়াউমা ইদিন জাহান্নাম। এই অবস্থায় ফেরেশতারা জাহান্নামকে ৭০,০০০ আগুনের শিকল দিয়ে টেনে হাসরের ময়দানে উপস্থিত। মানুষগুলো সচক্ষে জাহান্নামকে দেখবে। জাহান্নাম একটা বিকট তার আগুনের গর্জন, তীব্র আগুনের যখন একটা গর্জন উঠবে, আল্লাহর কসম নবী বলছে পুরা হাসরবাসী তখন চিৎকার দিয়া বলবে ইয়া রাব্বি নাফসি নাফসি, আয় মাওলা আমাকে বাঁচান আমাকে বাঁচান। এই প্রথম হাসরবাসী কথা বল। তাফসীরে আছে হাদিস, মানে প্রথম চুপচাপ দাঁড়ায় থাকবে, কিন্তু জাহান্নামকে যখন দেখবে, জাহান্নামের চিৎকার যখন শুনবে, তখন পুরা হাসরের ময়দানে চিৎকার উঠবে ইয়া রাব্বি নাফসি নাফসি, আল্লাহ আমাকে বাঁচান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা ফেরেশতারা যেন দেখাই দিবে ইব্রাহিম আলাইহিস সালামকে, ওই যে আপনার ছেলে ইসমাঈল, তার ব্যাপারে কিছু বলবেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন ইয়া রাব্বি নাফসি নাফসি, এই মাওলা আমাকে বাঁচান আমাকে। ওর বিষয়টাও দেখো। ইয়াকুব আলাইহিস সালাম, ওনার ছেলে ইউসুফ আলাইহিস সালাম, এটা সেই ছেলে ৪০টা বছর দুনিয়াতে যার জন্য উনি কাঁদছিলেন। ফেরেশতারা বলবো ওই যে ইউসুফকে দেখা যায়, তার ব্যাপারে কিছু বলবেন। ইয়াকুব আলাইহিস সালাম বলবেন ইয়া রাব্বি নাফসি নাফসি, এই মাওলা আমারে বাঁচান আমার। ওটাও বুঝো। ওয়াজি ইয়াউমা ইদিন বিজাহান্নাম, জাহান্নামকে হাসরের ময়দানে আনা হবে বন্ধু। বিষয়টারে তুমি আমি খামখেয়ালি মনে করো না বাপ। হাদিসের মধ্যে আছে হযরত ইরবাজ ইবনে সারিয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, ইরবাজ ওনার নাম। উনি বর্ণনা করছেন যে একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে ওয়াজ করলেন। ওয়াজানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুই একজন স্বেচ্ছাসেবক ভাই কাজ করে খেদমত করো, যে বলো যে বসতে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে আমাদেরকে ওয়াজ করলেন। এই ওয়াজ, এই শব্দটা কোরআনের শব্দ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ব্যবহৃত শব্দ। ওয়াজ ওয়াজ এটাই সুন্দর। প্রোগ্রাম, এই আজকেও একজন আমারে একটু আগে হুজুর এখন কোথায় প্রোগ্রাম? না কোথাও না। কোথাও এখন কোথাও কোরআন ওয়াজ যাবেন না? হ্যাঁ যাবো, ওয়াজে তো আছে আব্দুল্লাহ দেবিদ্দার। মানে আমার দেখুন এটা ওয়াজ মাহফিল, প্রোগ্রাম। প্রোগ্রাম কি আবার? প্রোগ্রাম আর ওয়াজ সমার্থবোধক শব্দ নয়। ওয়াজের ইংরেজি না প্রোগ্রাম, ওয়াজ ওয়াজি, এটাই। তার মানে প্রোগ্রাম তো যে কোনো অনুষ্ঠানকে বলে, খানা দানা যে কোনো আড্ডা, এটাও তো একটা প্রোগ্রাম। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা ব্যবহার করছেন যে নবীজি আমাদের মাঝে ওয়াজ করলেন। আপনার কাছে এটা পুরান পুরান মনে হইলো, এটা হাদিসের শব্দ। ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন, এই যে কোরআন শরীফ আছে, আল্লাহ বলেন আমি ওয়াজ করতেছি তোমাদেরকে যেন তোমরা আমি আল্লাহর ওয়াজ থেকে উপদেশ গ্রহণ করতে পারো। ইয়াইযুকুম, যে কোনো আলেমকে জিজ্ঞাসা করেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন।